মাত্র 10 মিনিটে এই কনকনে ঠান্ডায় ধোয়া ওঠা গরম গরম ঝাল চিতই পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। মাত্র 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো আর পছন্দ মতো সবজি দিয়ে তৈরি করে নিয়েছি ঝাল চিতই পিঠা। পিঠাটা খেতে যেমন তেমনি কিন্তু তৈরি করাও একেবারে সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। ঝাল চিতই পিঠা তৈরির শুরুতে ব্যাটার তৈরি করব। এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 বাটি শুকনো চাউলের গুঁড়ো। বাটিতে উপকরণ মেপে ব্যাটারটা তৈরি করব, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে। 1 বাটি শুকনো চাউলের গুঁড়োর জন্য 2 বাটি পানি নিয়ে নিচ্ছি। এই পানি কিন্তু নর্মাল পানি। টেস্ট অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এখন একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন এর ভিতরে কোনো রকম দলা না থাকে। একটু ঘন মনে হচ্ছে, এই জন্য আবারও 1/2 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিব। চুলা অন করে সব মিলিয়ে মিডিয়াম আছে 2 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, চিতই পিঠার ব্যাটার কিন্তু সবসময় পাতলা হয়ে থাকে, এটা খেয়াল করতে হবে। প্রায় 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন কিন্তু চামচটা তলে নিতে লেগে যাচ্ছে, আর চামচের সাথে এরকম কিন্তু দলা বেঁধে উঠে আসছে, অর্থাৎ ব্যাটারটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলাটা অফ করে খুবই ভালো করে মিশিয়ে নিব। যে দলাটা হয়েছে সে দলাটার জন্য একেবারে ব্যাটারের সাথে মিশে যায়। ফাইনালি চিতই পিঠার জন্য ব্যাটার রেডি। তো যেহেতু ঝাল চিতই পিঠা তৈরি করব, এই জন্য এর ভিতরে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এরকম একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে। 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, পছন্দ এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি। গাজর কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে রসটা চিপে বের করে দিয়ে এই ব্যাটারে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কালি দিয়েছি, স্কিপ হয়ে যাওয়ায় দেখাতে পারলাম না। ফাইনালি কিন্তু ব্যাটারটা রেডি। দেখো, খুব বেশি ঘন না, অনেক বেশি পাতলা। পিঠা তৈরির জন্য এখানে লোয়ার ছাঁচ নিয়েছি, আর ছাঁচে তেল আর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এভাবে পানি তেল দিয়ে দিলে পিঠাটা কিন্তু খুবই সহজে উঠে আসবে, কোনো রকম লেগে যাবে না। ব্রাশ দিয়ে এভাবে মুছে নিচ্ছি। প্যানটা যদি এভাবে রেডি করো তাহলে পিঠা কিন্তু একেবারে পারফেক্ট হবে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ব্যাটার দেওয়ার আগে কিন্তু প্যান ভালোভাবে গরম করে নিতে হবে। এরকম ধোঁয়া উঠবে, এরকম প্যানে ব্যাটার দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কোনো রকম লো কিংবা হাইটে রাখা যাবে না। ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 3 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখো, পিঠাগুলা কিন্তু এখন রেডি। অনেক বেশি সুন্দর হয়েছে আর বেশ ফুলকো হয়েছে। এই শীতে অবশ্যই একবার এই ঝাল চিতই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবে কতটা মজার। এখন পিঠাগুলা তুলে নিচ্ছি। কত সহজে উঠে যাচ্ছে দেখো পিঠাগুলা। আর বন্ধুরা, সবগুলা পিঠা একইভাবে আমি তৈরি করে নিয়েছি।
সত্যি আজকের এই ঝাল চিতই পিঠাটা কিন্তু অসাধারণ মজার হয়েছে। তো খুবই সহজভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। পিঠাগুলা কিন্তু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি, তারপরেও একেবারে নরম তুলতুলে আর অনেক বেশি জালিযুক্ত হয়েছে। আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।